পর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ভিডিও মানে ভিডিও করা আছে, আর ওদিকে পর্দাটা দেওয়া হয়নি, করা আছে। আমাদের বাড়িতে একটা বিয়ে গেছিলো, কার বিয়ে না বিয়ে ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। ভিডিও দিতে ইচ্ছা কেন করে না সেটাও তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে তোমরা ভিডিওগুলো দেখে দাও, আর ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। আবার নতুন ভিডিও নিয়ে আবার চলে আসছি, তাহলে বিয়ের ভিডিওগুলো তোমরা দেখে নাও। হ্যালো বন্ধু, অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তোমরা কেমন আছো? অবশ্যই তোমরা ভালো আছো। আমিও তোমাদের বন্ধু, তোমাদের আশীর্বাদে খুব ভালো। আজকে বাড়িতে দেওরের বিয়ে, দেখো বিয়ের দিন গায়ে হলুদ দিয়ে দেখাচ্ছি। আর এই ভিডিওটার মধ্যে বিয়ে, গায়ে হলুদ, বিয়ের দিন, বউ ভাত, ভাত কাপড় সব একসঙ্গে আমি দেখিয়ে দেবো। একটু করে ভিডিও করেছি। এখন আর ভিডিও করতে ইচ্ছা করে না, যেহেতু ভিউজ নেই, তোমরা দেখতে চাও না, কি করবো, তাও যে সামনে কি ছাড়তে পারি না, তাই না। এ দেখো গায়ে হলুদ হচ্ছে, আর মা বরণ করছে। মা হলুদ শাড়ি পরেছে, আর আমি ওই যে হলুদ শাড়ি পরে দাঁড়িয়েছে। ভীষণ গরম, উপরে এত রোদ, আর দিদিভাই শঙ্খ বাজছে। তাহলে চুপ হয়ে যাই, তোমরা ভিডিওটা দেখে নাও, পুরো ভিডিওটা দেখো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, তাহলে খুব ভালো লাগবে। দিয়ে দাও, ছবি উঠে আছে না। नियम हो गया। अभी पूरे
এরপরে চলে এসেছি আমরা গাড়ি করে যাচ্ছি বৌভাত মানে বরযাত্রী। এই বরযাত্রীতে যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সঙ্গে থাকো, দেখতে পারবে সব কিছু। আমি বলছি এই দেখো তাকাও, আমরা এখন গাড়ি করে যাচ্ছি কোথায় যাচ্ছি বলেই দিই বেলঘড়িয়া। ওই দেখো প্রিন্স উকি মেরে দেখছে, টুসি বসে আছে আর বাবান রয়েছে। দেখো বলতে বলতে বিয়েবাড়িটা খুব সুন্দর সাজিয়েছিল, খুব সুন্দর বিয়েবাড়িটা। আর বিয়েবাড়ি খুব ভালো লাগে, মানে গেলে বিয়েবাড়িতে মনটা ভালো হয়ে যায়। এইটা ছিল বিয়েবাড়িটা ছিল, ওই যে দিদি চলে যাচ্ছে, বিয়েবাড়িটা ছিল বেলঘড়িয়ায় আলাপ ব্যাংকের কাছে। আর সেদিন রথ, বড় বড় রথ বেরিয়েছে, এত রাস্তায় জ্যাম হয়েছে, যেতেই আমাদের অর্ধেক রাত হয়ে গেছিলো। সে প্রায় 9টা সাড়ে 9টার সময় কি পৌঁছেছি। আর এই যে এর বিয়ে গায়ে হলুদ হচ্ছিলো, দেখেছো, এর নাম গাবু, এর বিয়ে হচ্ছে। আর এই যে আমার যা আছে এখানে সবাই আছে, তোমরা কিছু কিছু লোককে চেনো, আস্তে আস্তে চিনে যাবে। আর ওই জন্য নতুন বউকে নিয়ে সবাই ভিড় করে ছবি তুলছে, এটাই মানুষের কাজ, তাই না? মানুষ যখন দেখে তখন দেখবেও না ছবি তুলবে। আর বউ হলে সবাই চারিদিক দিয়ে ছবি তুলবে, সেলফি, তখন মানে নিজেকে একটু সেলিব্রেট মনে হয়। এই দেখো পকোড়া খেতে চলে এসেছি, মানে বিয়েবাড়ি আসবো পকোড়া খাবো না, এই তো তা কোনোদিন হতেই পারে না। পকোড়া খেয়েছি, আমার না শরীরটা খুব খারাপ করেছিল, এত খেয়ে নিয়েছি তার মধ্যে, তাই জন্য এখন আমি না একটু বেশি বেশি খাচ্ছি। আমার দেখতে পাচ্ছ না গালগুলো টোলাটম্বা হয়ে গেছে। আবার এইটা রসনাও খেতে চলে এসেছি, টোলাটম্বা হয়ে গেছে। হ্যাঁ আমি আবার সকালে ব্যায়াম করতে হবে। দেখো বিয়ের জায়গায় চলে এসেছি, তাহলে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি কিন্তু মোটা হতে চলেছি, মোটা এবার একটু কমাতে হবে। আর দেখো উপর থেকে ভিউটা না দারুণ লাগছিলো, যেহেতু 8তলা বিল্ডিংটা খুব সুন্দর লাগছিল দেখতে। ভিউটা তোমাদের দেখিলে আমিও দেখছিলাম, আর দুপুরে হাওয়া দিচ্ছিল। আর 8তলাই হবে না বাবা ওটা বিয়েবাড়িটা, ওই বিয়েবাড়িটা 6-7 তলা। এরপরে নিচে যাচ্ছি, যেহেতু নিচে গিয়ে লিফটে করে নিচে যাব। আর মানে এতবার সিঁড়িতে ওঠানামা করতে পারিনি, আমার হাঁটুর অবস্থা তোমরা জানো অনেক খারাপ, কিন্তু ঘুমটা আমার বেশি হয়ে যাচ্ছে। এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে খেতে বসবো। এটা হলো পরের দিন, মানে ভাত কাপড় দেয় না, সেটা মানে ভাত কাপড় দিয়েছে, বউ এসেছে, আমি সেটাও কিছু মানে ভিডিও আমার করা হয়নি। ভাত কাপড়ের দিনই আমি তুললাম, ভিডিও করতে ভুলে গেছি। বউ আসবে সেদিন আমি টানা ঘুমিয়েছি, বললাম না এখন ঘুমপিয়ে হয়ে গেছে। ছেলে হয়তো গেলে আমার বউ আসবে, এই ঢোকানটা আমি ভিডিও করতে পারতাম, কিন্তু করা হয়নি। চারটে হোক কি হয়নি হয়তো ছিল না, তোমাদের দেখানো তাই হয়নি। ওই যে গয়না দেখছো, মিষ্টি দেখছো, ভাত দেখছো, আর একটা সোনার মুকুট, এগুলো নবাকি দেবে, শাড়ি দেখছো, এগুলো বউ দাঁড়িয়ে পড়েছে। এবার গাবু আমার থেকে ছোট, আমার দেওর কিন্তু যেহেতু বড় তাই আমি গাবু দাই বলি, ঠিক আছে, গাবু দেবে। তাই জন্য তার আগে তো ছবি থাকেই, ছবি তোলা থাকবেই, সেসব শেষ আর হয় না। ছবি তোলো। এখন যেহেতু সেলফির যুগ, ছবির যুগ, খাওয়ার আগে ছবি তুলতে হবে, যেটা আমি করি, যেটা সুন্দর করে সাজিয়ে ছবি তুলতে হবে, পরে দেখাবো। আগে তোমাদের দেখাবো, নিজের কাছে রাখবো স্মৃতিগুলো, তাই জন্য রিলস করব। কিন্তু বিয়েতে আমি কম রিলস করা হয়ে গেছে। ছাড়ো, নিজের কথা তো অনেক বকবক করে বলেই দিচ্ছি, পাগলের মতো তোমাদের সঙ্গে গল্প করতে বসলে আর গল্প শেষ হয় না। এই দেখো ক্যামেরা দিয়ে চলছে, আর ছোটো বলছে তোরা রাখ তো ক্যামেরা, আগে ভাতটা দে, এই কথা বলছে। ভাত কাপড় দিচ্ছে, যে তোমার দায়িত্ব সব নিলাম, তাহলে তোমরা দেখে নাও, সঙ্গে থাকো। বারবার একটাই কথা বলি, সঙ্গে থাকতে। আমি জানি তোমরা একটুখানি দেখে পালিয়ে যাবে, তোমরা কিন্তু একটুখানি দেখে কিন্তু পালাবে না কিন্তু আমাকে ছেড়ে, হ্যাঁ? তাহলে আমি চুপ হয়ে গেলাম। আর কি বলতে পারবে কি হচ্ছে? বউ দিচ্ছে ঘি ভাত, আর এই ঘি ভাতটা তৈরি করেছিল কে যেন? আমি। ছোট কাকা তো ভীষণ লেগে গেছে, বলছে কেন কে তৈরি করেছে, ওইটা করবে তো ও। আর আমি তো ঘি দিয়ে নুন জানো তো বেশি, আমি তরবরে মানে করতে পারলেই বাঁচি, এটা করে দিয়েছি। আমি কিন্তু নতুন বউ হয়ে গেছে। সেই পুরোনো দিনের কথা কি ভুলতে পারা যায় বলো? কার পুরোনো দিনের কথা মনে পড়ছে তোমরা কিন্তু একটু বলো, হ্যাঁ। মা, বর, প্রিন্স, বাবান, বর আর বউকে দেখা।
বিয়েবাড়িটা না খুব সুন্দর সাজানো কিন্তু ছিল রাত। এদিকে দেখো নকাকি হলো যেই ছেলের দেওরের বিয়ে হচ্ছে তার মা। আর এদিকে সানিতে দেখতেই পারলে। তাহলে আমরা খেতে বসে গেছি, খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি। গুড নাইট।